আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আলোচনা করব হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ার এক্সাম 2023-এর লিনিয়ার অ্যালজেব্রা মেজর সাবজেক্টের সাজেশন নিয়ে। এখানে আমি টার্গেটে রেখেছি হচ্ছে A+। আপনাদের বোঝার সুবিধার্থে প্রত্যেকটি কোয়েশ্চেনের আমি সম্পূর্ণ অংশ সহ প্লাস হচ্ছে বোর্ড কত বোর্ডে এসেছিল তা উল্লেখ করে দিয়েছি। এখানে প্রথম অংশে আমি রেখেছি যে প্রত্যেক জোড় ক্রমের স্কিউ প্রতিসাম্য নির্ণায়কের মান একটি পূর্ণ সংখ্যা। প্রত্যেক বর্গাকার ম্যাট্রিক্সকে একে একটি প্রতিসাম্য এবং একটি স্কিউ প্রতিসাম্য ম্যাট্রিক্সের যোগফল রূপে প্রকাশ করা যায়। এটা ছিল 2018, এটা ছিল 2017। তারপর তৃতীয় নম্বর রেখেছি, সেটা হচ্ছে 2021 সালে এসেছিল। তারপর হচ্ছে ল্যাপ্লাসের বিস্তৃতিতে সাহায্যে, অর্থাৎ এই 4 এবং 5 থেকে কিন্তু একটি আপনাদের জন্য 100%, একটি আপনাদের জন্য 100% আসবে। তার পরবর্তী হচ্ছে 6 নম্বরে আমি রেখেছি, যদি এ ও বি দুটি অব্যতিক্রমী ম্যাট্রিক্স হয় তাহলে প্রমাণ করো যে এ বি ইনভার্স 1 ইজ ইকুয়াল টু বি ইনভার্স এ ইনভার্স। এটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2020 সালে এসেছিল। এরপর 7 নম্বর আপনাদের জন্য রেখেছি, ক্রোমারের সূত্র ব্যবহার করে সমাধান করো। তারপর 8 নম্বরে ছিল নিম্নের ম্যাট্রিক্সের একশন আকারে নির্ণয় করো, 2014 সালে এসেছিল। 9 নম্বরে রেখেছি নিম্নের ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। 10-এ হচ্ছে র্যাঙ্ক নির্ণয় করো, অর্থাৎ ম্যাট্রিক্সের র্যাঙ্ক নির্ণয় এবং বিপরীত নির্ণয় ম্যাট্রিক্স নির্ণয় থেকে আপনাদের জন্য একটি ম্যাথ আসবে। তার পরবর্তীতে আমি রেখেছি হচ্ছে 11, 12, 13। এখানে হচ্ছে ত্রিভুজের অসমতা বা মিল্কি বক্সির অসমতা থেকে জ্যামিতিক ব্যাখ্যা। এখানে বলা হয়েছে যদি ইউ ইজ ইকুয়াল টু 3 - 7i 2i - 1 প্লাস i এবং আরেকটি মান দেওয়া আছে ইউ আরেকটি মান ভি একটি মান, এ থেকে নির্ণয় করতে হবে ইউভি ভি ইউ ডট, এর কিন্তু ডট রয়েছে। বা তারপর বলা হয়েছে বি মাইনাস ইউ মাইনাস ভি এবং মডুলাস ইউ মডুলাস ভি, তারপর মডুলাস ইউ মাইনাস ভি এবং মডুলাস ভি মাইনাস ইউ নির্ণয় করতে হবে, অর্থাৎ ইউভির মান দেওয়া থাকবে, তার থেকে আমাদের এই অংশের মান পর্যায়ক্রমিকভাবে বের করতে হবে। তারপর হচ্ছে এখানে ত্রিভুজ অসমতা, এটি আপনাদের জন্য এবার গুরুত্বপূর্ণ। তারপর 13 নাম্বার রেখেছি আমি জ্যামিতিক ব্যাখ্যা প্রদান করা একটি ম্যাথ, যেখানে যা 2019 সালে ন্যাশনাল ইউনিভার্সিটিতে এসেছিল। 14 নম্বরেও আমি একটি ম্যাথ রেখেছি, যেখানে বলা হয়েছে ইউভি এর মান নির্ণয় করতে। ইউভি মান থেকে আপনাদের হচ্ছে একটি ম্যাথ থাকবে। তার পরবর্তীতে 15 নম্বর হচ্ছে সমীকরণ জোট দেওয়া আছে, সমীকরণ জোটের সমাধান নির্ণয় করতে হবে। 16 নম্বরও সমীকরণ একশন আকারে রূপান্তরিত এবং তাহলে সমাধান নির্ণয় করতে হবে, যা 2021 এবং 2019 সালে এসেছিল। এবং 17 নম্বরে বলা হয়েছে যে ল্যামডা এরূপ মান নির্ণয় করো যার জন্য নিম্নের সমীকরণ জোটের, অর্থাৎ একটি সমীকরণ দেওয়া থাকবে, সমীকরণ জোটের অনন্য সমীকরণ বিদ্যমান, একাধিক সমাধান বিদ্যমান নেই। এই নিয়ম থেকে আপনাদের কিন্তু একটি ম্যাথ আসবে। তো 18 নম্বর আমি লিখেছি ল্যামডা এবং মিউ এরকম একটি মান দেওয়া থাকবে, অর্থাৎ সমীকরণ, এই সমীকরণ থেকে অন্যান্য সমীকরণ বিদ্যমান, একাধিক সমাধান বিদ্যমান নেই, এইসব নির্ণয় করতে হবে। এটা ছিল 18 নম্বরের অংশ, অর্থাৎ 18 নম্বর ম্যাথ যে আমি রেখেছিলাম তার অংশ। এবং এটা হচ্ছে 19 নাম্বার কে। প্রথম অংশে ছিল 17 নম্বর ল্যামডা, তারপরে ছিল ল্যামডা মিউ, এখানে কে এরূপ মান, অর্থাৎ এই 3টি ম্যাথ থেকে আপনাদের জন্য একটি ম্যাথ ইনশাল্লাহ আসবে। তারপর 20 নাম্বার বলা হয়েছে এখানে যে ই ম্যাট্রিক্সটিকে এবিসি ম্যাট্রিক্সে যোগাশ্রয়ী সমাবেশ আকারে প্রকাশ করো, যেখানে ই এর মান, এর মান, বি এর মান এবং সি এর মান দেওয়া আছে, যা ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2020 সালে এসেছিল। তারপর 21 নম্বর বলা হয়েছে B1, B2, B3 ভেক্টর সময়ের যোগাশ্রয়ী অনির্ভরশীল হলে দেখাও যে B1 + B2 - 2B3 B1 - B2 - B3 B1 + B3 ভেক্টর সমূহের যোগাশ্রয়ী অনির্ভরশীল হইবে। তারপর 22 নম্বর এখানে বলা আছে কয়েকটি ভেক্টরের মান দেওয়া আছে, এখানে ভেক্টরের যোগাশ্রয়ী সমাবেশ রূপে প্রকাশ করা যায় কিনা তা নির্ধারণ করতে হবে, যা ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2022 সালে এসেছিল। পরবর্তী অংশে আমি যে ম্যাথগুলো রেখেছি, এখানে বলা হয়েছে সেটগুলোর উপজগৎ কিনা তা নির্ণয় করতে হবে, অর্থাৎ কিছু সেট দেওয়া আছে, এখানে 2019 সালে এসেছিল, এটা 2016 সালে এসেছিল। তারপর 24 নম্বরেও একটি ভেক্টর সেট দেওয়া আছে, এর ভিত্তি নির্ণয় করতে হবে। এবং 25 নম্বরেও আপনার হচ্ছে ইউ এবং ডাব্লিউ ভেক্টর জগতে R5 এর দুইটি উপজগৎ যথাক্রমে এত এত দেওয়া আছে, এর দ্বারা হচ্ছে ডিএম ইউ প্লাস ডাব্লিউ এবং ইউ ইউনিয়ন ডাব্লিউ এর মান নির্ণয় করতে হবে, যা ন্যাশনাল ইউনিভার্সিটি 2012 সালে এসেছিল। 26 নম্বর বলা হয়েছে উল্লেখিত উপজগৎ এসটি এবং এসটি এর মান, এসটির কিছু মান দেওয়া আছে, তা এর ভিত্তি এবং মাত্রা নির্ণয় করতে হবে।
তারপর 27 নম্বরে বলা হয়েছে যে যদি ভেক্টর, এবং 27 নম্বর বলা আছে এখানেও একটি ম্যাথ দেখা আছে যে এখানে বলা হয়েছে ভিত্তি হয় তাহলে ইউভিকে অন্য অন্য এই আকারে প্রকাশ করতে হবে। এবং 28 নম্বর বলা হয়েছে উপজগৎ দেওয়া আছে দুটি, এখানে ভি ডাব্লিউ, ভি ইউনিয়ন ডাব্লিউ এবং ভি প্লাস ডাব্লিউ এর ভিত্তি এবং মাত্রা নির্ণয় করতে হবে। মাত্রা এবং ভিত্তির নির্ণয় থেকে আপনাদের জন্য একটি ম্যাথ অবশ্যই থাকবে। 29 নম্বরও আপনাদের জন্য আমি একটি ম্যাথ রেখেছি যেখানে ভিত্তি এবং মাত্রা থেকে ছিল, যা 2017 সালে এসেছিল। তার পরবর্তীতে আমি রেখেছি হচ্ছে ম্যাট্রিক্সের র্যাঙ্ক এবং শূন্যাঙ্ক নির্ণয়, যা 2020 সালে এসেছিল। তার পরবর্তী অংশে এখানে বলা আছে যদি যোগাশ্রয়ী টি সাজ দ্যাট, এখানে একটি মান দেওয়া আছে যা হচ্ছে টি এক্স ওয়াই জেড সমান সমান একটি মান, এখানে এর ভিত্তি এবং মাত্রা নির্ণয় করতে হবে। তারপরেও যদি রূপান্তরের ক্ষেত্রে এখানে হচ্ছে কার্নেল বের করতে হবে, যোগাশ্রয়ী কার্নেল অর্থাৎ ভিত্তি মাত্রা থেকে এখানে মোটামুটি ভালোই ম্যাথ রয়েছে যা আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ, যা 2014 সাল, 18 সাল, 19 এবং 19 সালে এসেছিল। তার পরবর্তী অংশে আমি আর কয়েকটি আপনাদের হচ্ছে ভিত্তি থেকে, যেহেতু এই চ্যাপ্টারটি আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ, বেশ কয়েকটি ম্যাথ রেখেছি। এখানেও বলা আছে ভিত্তি বের করো। তারপর 36 নম্বর এখানেও বলা আছে ভিত্তি এর সাপেক্ষে ম্যাট্রিক্স রূপায়ণ বের করো। 37 নম্বর এখানেও বলা হয়েছে যে মান দেওয়া আছে যোগাশ্রয়ী, যে যোগাশ্রয়ী সংগঠক টি এক্স ওয়াই জেড একটি মান দেওয়া আছে সংজ্ঞায়িত, F1 এর মান, F2, F3 এর মান দেওয়া আছে, টি ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে যে কোনো ভেক্টর এর যাচাই করতে হবে একটি মান দেওয়া আছে, এটা প্রমাণ করতে হবে। তারপরে 38 নম্বর অংশে বলা আছে যদি যোগাশ্রয়ী রূপান্তরের ক্ষেত্রে অর্থাৎ ভিত্তি মাত্রা এবং কার্নেল নির্ণয় করতে হবে। তারপর হচ্ছে আমি একটি উপপাদ্য রেখেছি কেইলি হ্যামিল্টন, এটা আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ। পাশাপাশি হচ্ছে এর হচ্ছে উপপাদ্যের সততা যাচাই একটি ম্যাট্রিক্সের সাহায্যে, এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। তারপর 41 নম্বর আমি আবার রেখেছি ম্যাট্রিক্সের আইগেন মানের সকল বাস্তব মান নির্ণয়, এটা 2016 সালে এসেছিল, যা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এবং সর্বশেষ অংশে আমি আপনাদের জন্য 42 নম্বরে রেখেছি হচ্ছে নিম্নের ম্যাট্রিক্সটির জন্য কেইলি হ্যামিল্টন উপপাদ্যের সততা যাচাই করো, অতঃপর এ ইনভার্স নির্ণয় করো, এটা 2019 সালে এসেছিল। তারপর হচ্ছে এখানে লিখেছি নিম্নের ম্যাট্রিক্সের সকল আইগেন মান এবং প্রতিসঙ্গী জগৎ নির্ণয় করো, কিন্তু একটি অব্যতিক্রমী ম্যাট্রিক্স পি নির্ণয় করো যেখানে পি ইনভার্স এ পি কর্ণাকার ম্যাট্রিক্স নির্ণয়, এটা 2020 সালে এসেছিল। এবং সর্বশেষ যে ম্যাথটি আপনাদের জন্য রেখেছি আমি তা হচ্ছে 44 নাম্বার নিম্নের ম্যাট্রিক্সের সকল আইগেন মান ও সংশ্লিষ্ট আইগেন ভেক্টর সমূহ নির্ণয় করে, এটা হচ্ছে 2021 সালে এসেছিল। এই ছিল আপনাদের হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রার পূর্ণাঙ্গ ফুল সাজেশন। আশা করি যদি আপনারা হচ্ছে এই ম্যাথগুলো করার পাশাপাশি ম্যাথগুলোর নিয়ম ধরে ধরে শিখে যান তাহলে ভালো একটা নাম্বার কভার আপ করতে পারবেন। এখানে আমি আপনাদের জন্য কিছু নোট রেখেছি, তো নোটের এই অংশে হচ্ছে আমি আপনাদের গুরুত্বপূর্ণ চ্যাপ্টার থেকে কোন চ্যাপ্টার থেকে কত মার্কস আসে প্লাস হচ্ছে কোন মিনিয়মগুলো আপনাদের অবশ্যই পড়তে হবে তা নোট করে দিয়েছি। তো এখানে হচ্ছে আইগেন মান ও আইগেন ভেক্টরগুলো নিয়ম দেখবেন, ভেক্টর জগতের মাত্রা ও ভিত্তি বের করার নিয়ম দেখবেন, ভেক্টরের যোগাশ্রয়ী নিয়ম প্লাস হচ্ছে ম্যাট্রিক্স ইচালন আকার এবং র্যাঙ্ক নির্ণয়, অবশ্যই এই নিয়মগুলো দেখে যাবেন। ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার হচ্ছে আপনাদের আমি তিতাস বই থেকে নোট করেছি, চ্যাপ্টার 1 থেকে প্রত্যেক বছর আপনাদের 7 থেকে 10 মার্কস কমন পড়ে থাকে, চ্যাপ্টার 2 থেকে 15 থেকে 17 মার্কস, চ্যাপ্টার 3 থেকে হচ্ছে 14 থেকে 15 মার্কস, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে আপনাদের 5, 6, 7, অর্থাৎ যদি আপনারা 5, 6, 7 স্কিপ করেন তাহলে আপনাদের কিন্তু এ প্লাস তোলা অনেক টাফ হয়ে যাবে, প্লাস হচ্ছে পাস করাও অনেক টাফ হয়ে যাবে, কারণ এই চ্যাপ্টার থেকে মোটামুটি আপনাদের 20 থেকে 24 এবং চ্যাপ্টার 6 থেকে 20 থেকে 30 এবং চ্যাপ্টার 7 থেকে 20 থেকে 24 মার্কসের কোশ্চেন প্রত্যেক বছর হয়ে থাকে। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন, আমি চেষ্টা করেছি আপনাদের জন্য ভালো একটি সাজেশন টার্গেট A+ নিয়ে তৈরি করার। যদি কোনো অংশে বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ।